হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সপ্তমী, আর এই সপ্তমীর ভোরবেলা আমি উঠে পড়েছি। অ্যাকচুয়ালি আমি 3:18 থেকেই জেগে, বাট 4:30 নাগাদই একটু উঠলাম বেড থেকে। তো উঠেই দেখি বাইরে এত সুন্দর ঢাকের আওয়াজ, মন্ত্র পড়ার আওয়াজ, কারণ আজকে সপ্তমীর অঞ্জলিটা অনেক সকাল সকাল হবে, আর সবাই আর কি সকালের অঞ্জলিটা দেবে সপ্তমী। আমার চোখ লিটারালি জ্বালা করছে, একদমই খুলতে চাইছে না, বাট একটা আনন্দও আছে যে সপ্তমীর দিন আমি কোনো দিনও অঞ্জলি দিইনি, এই ফার্স্ট টাইম অঞ্জলি দিচ্ছি। আর তার জন্য আমি গিজার অন করে দিয়েছি, এবার গরম হোক জলটা, ততক্ষণে আমি ভালো করে ব্রাশ করে নিই। তোমাদের এখানে একটা কথা বলি, আমার ঘুম থেকে উঠলেই না হালকা অ্যালার্জি হয়, মানে নাকটা সুরসুর করে আর প্রচুর হাঁচি হয়। এটা তো যখন আমি আগে ছিলাম, মানে ওই ধরো কলেজ টাইমে পড়তাম, তখন তো এটা আরও বেশি ছিল। মানে যখনই আমি একটা ন্যাপ নিয়ে উঠতাম আমার মানে দেদার হাঁচি হতো। এখন সেটা কমেছে, এখন শুধু নাকটাই সুরসুর করে আর হাঁচি টাচি খুব বেশি হয় না। বাট এক নাগারে অনেকক্ষণ হাঁচি হলে যে কি পরিমাণ বিরক্ত মানে অন্য লোকের থেকে নিজের হয়, মানে সেটা যার হয় সেই একমাত্র বোঝে। যাই হোক, তোমরা আজকে যখন ভিডিওটা দেখবে, আজকে সবার বাড়িতে নিশ্চয়ই লক্ষ্মী পুজো হচ্ছে, তাই একই সাথে সবাইকে শুভ লক্ষ্মী পুজো। আমি একটু আস্তে ধীরেই ভিডিওটা দিচ্ছি, বিকজ যাতে তোমরা পুরোপুরি দেখতে পারো। আর আমি যেহেতু আগে আমি কি শাড়ি পরবো বা ড্রেস পরবো সেগুলো দেখাইনি, সেগুলোর ফুল ডিটেলস দিয়েও আমি দেবো। ড্রেসের ডিটেলস বলতে ধরো যে কোনো একটা শাড়ি পরছি সেটা কি মেটেরিয়াল, বা কোনো একটা ধরো ফ্রক পরছি সেটার কি মেটেরিয়াল দিয়ে সেই ফ্রকটা তৈরি, সমস্ত আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। যাই হোক, আজকে আমার ব্রাশ ফ্রাশ হয়ে গেছে, এখন আমার গিজারের জলও গরম হয়ে গেছে। চলো এবার ভালো মতো স্নানটা করে নিই, কিন্তু তার আগে যে চোখ খোলার ব্যাপারটা আমার লিটারালি খুলছে না, এত জ্বালা করছে চোখটা, কি বলবো। আমার মনে পড়ে যখন আমি কলেজে পড়তাম আর কলেজের সেমিস্টারগুলো যখন থাকতো, তো সেমিস্টারের আগে তো 6 মাস পুরোপুরি ক্লাস হতো না, হতো 4 মাসে হয়ে তারপরেই পরীক্ষা শুরু হয়ে যেত। তখন আমি ভোর 4টের সময় উঠতাম প্রত্যেক দিন পড়তে বসতে। ওইটা না একটা আলাদা ফিলিংস ছিল, মানে শিল্পাও পড়তো, আমিও পড়তাম, প্রচণ্ড পরিমাণে ডেডিকেশন ছিল পড়াশোনার প্রতি। যাই হোক, স্নান হয়ে গেছে আমার, এখন আমি এই জামাটা আজকে পরছি। জামাটা দেখতে যা সুন্দর না, মানে তোমরা জাস্ট ভাবতে পারবে না, সামনে থেকে এটা অপূর্ব দেখতে। এটা হচ্ছে একটা পুরো পার্পল কালারের বেগমপুরি ড্রেস। এটা পুরো বেগমপুরি কাপড় দিয়ে তৈরি, এবং প্রত্যেকটা যে বুটি দেখছো এর ভেতরে, এটা উইভিং করা, এটা কোনো প্রিন্ট নয়, সুতরাং অসম্ভব সুন্দর। আর বুকের এই পোর্শনটাতে একটা লেস ওয়ার্ক করা আছে, যেটা যেটা প্রচণ্ড হাইলাইট করছে ড্রেসটাকে। আর একদম নিচের দিকে যদি দেখতে চাও, তাহলে নিচের দিকে পুরো বেগমপুরির পাটটা বসানো। ইগনোর মাই বেড, আমি এখনই ঘুম থেকে উঠেছি, সো ওরমভাবে গায়ের চাদর টাদরগুলো রাখা। আর একটা জিনিস নোটিস করলে দেখতে পাবে, আমি একটুখানি লাইফস্টাইলটা বেটার করেছি, যার ফলে আমার মুখ ফুক পুরো গ্লো করছে, উইদাউট এনি মেকআপও আমার ফেসটাকে হেলদি লাগছে। একটা নর্মাল পিসিওএস বা পিসিওডি থাকলে তার কীরকম কি ডায়েট নেওয়া উচিত, সেটার আমি একটা রুটিন তোমাদেরকে দেখাবো। একদিন আমি দেখাবো কি খাচ্ছি না খাচ্ছি, কি ইউজ করছি না করছি সবটা। তো সেদিনকে তোমরা বুঝতে পারবে আমার ডায়েটে কী কী থাকছে না থাকছে। ওটা আমি পুজোর এই সিরিজটার পরেই আপলোড করব। হ্যাঁ, তবে যাদের প্রচুর দিন ধরে পিসিওএস আছে তারা কিন্তু একদমই ওটা ট্রাই করবে না। যাদের ধরো আমার মতনই ধরো 6 মাস হয়েছে ধরা পড়েছে পিসিওএস বা পিসিওডি আছে, তারাই একমাত্র আমার ওই রুটিনটাকে ফলো আপ করতে পারো। যাদের অনেক দিন ধরে অনেকটা বেড়ে গেছে, তারা আমারটা ফলো করো না, কারণ আমারটা ফলো করে তাদের কোনো লাভও হবে না। অ্যাকচুয়ালি ডক্টরের পরামর্শ অনুযায়ী তাদের সমস্ত কিছু করা উচিত। বাকি সবারই ডক্টরের পরামর্শ অনুযায়ী করা উচিত, বাট আমি আমারটা জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসই দেখবে, আমারটা কিন্তু কোনো রকম ফলো করার দরকার নেই। এটা আমি অ্যাজ এ ডিসক্লেমার এই ভিডিওতেই বলে দিলাম। আর হ্যাঁ, আজকে আমি এরকম উঁচু করে পনি করেই যাব, কারণ কি ঘাড়ের ওপর চুলগুলো পড়ে থাকলে লিটারালি গরমও লাগে। আজকে ভোরবেলা থেকে এত গুমোট গরম লাগছে, কি বলবো, মানে ভীষণ গরম লাগছে, মনে হচ্ছে ফ্যানের তলা ছাড়া থাকাই যাবে না। আমি ওই জন্য না জল খেয়ে নিচ্ছি, নাহলে প্রচণ্ড ডিহাইড্রেটেড ফিল হচ্ছে। আজকে আমি অঞ্জলিটা জল খেয়েই দেবো, আর আমি জল ছাড়া থাকতে পারলাম না। যাই হোক, এবার আমি বেরিয়ে যাব। এখন বাজে 4:57 মতো, মানে 5টা এখনও বাজেনি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আর লাভ নেই, চলো এবার বেরিয়ে পড়ি। aku bingung dengan nanya.
সবে সকাল হচ্ছে আসলে, এত সুন্দর বাইরেটা ঠান্ডা। আর একটু আগে আমি ঘরে বললাম না কি গুমোট লাগছে, ঘরের ব্যালকনির দরজা সারা রাত খোলা রাখলেও ঘরটা গুমোট লাগে, কিন্তু বাইরেটা এতটাই ফ্রেশ। আর এটাও হতে পারে যে ভোরবেলা একদম ফ্রেশ এয়ার, তাই জন্য অত ভালো লাগছে। এখানে দেখো পুজো শুরু হয়ে গেছে। আগে 2-2-2:30 নাগাদ কলাবউকে স্নান করেও নিয়ে আসা হয়ে গেছে, তখন আবার অনেকে যায়নি, গঙ্গাটা একটু দূরে বলে, তাই জন্য। আগুন প্রদান করা হবে, মহাসপ্তমী ভোগ আমাদের প্রদান করা হবে, সুন্দর হবে আমাদের এই ভোগ উৎসর্গ করা হচ্ছে। যারা সহযোগিতা করছেন তাদেরকে আমার। চলো, অনেকক্ষণ ধরে পুজো হওয়ার পর এরপরে আমাদের অঞ্জলি দেওয়ার সময় এসে গেছে। এখন আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি অঞ্জলি দেব বলে। হাতটাকে আগে গঙ্গার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে ওদের দেওয়া ফুল নিয়ে আমি দাঁড়িয়ে পড়েছি। এরপর আমি সপ্তমীর অঞ্জলি দেবো, তাও আবার জীবনে প্রথম। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, দেখো মাথায় টিপ পরে নিয়েছি। এখানে আমি এসেছিলাম একটু ফটো তুলতে, দিদি তুলে দিল আমাকে বেশ কিছু ফটো। সো এরপরে আরও কিছুক্ষণ পুজো হবে, পুজো দেখবো আর তারপরে ভোগ নেব। ভোগের দেখো কত বড় লাইন পড়েছে, যারা আর কি সকাল থেকে ছিল, মানে যারা অনেক রাতেও এসেছে, আমাদেরও আগে এসেছে, তারাও ছিল, তারা ভোগের প্রসাদ নিয়ে তারপরে বাড়ি যাবে। আর আজকে আমার মা না নিমন্ত্রণ করেছে আমাকে, নীলকে, যে আজকে আমার দুপুরবেলা আমাদের বাড়িতে খাওয়া আর কি। নীল জাস্ট একদিন বলেছিল ওর পটলের দোরমা খাওয়ার ইচ্ছা, আর মা সঙ্গে সঙ্গে বলেছিল পুজোর সময় আমি একদিন তোমার জন্য পটলের দোরমা করবই করব। তো মা আর দিদি ওই সমস্ত প্রিপারেশন করছে, আমি একটু ওপরে ঘরে এসেছিলাম। যেহেতু আমি বলেছি না আমার শ্যাম্পু করার ঠিক পরের দিনই আমার চুলটা প্রচণ্ড গ্রিসি হয়ে যায়, তো স্বাভাবিকভাবেই তাই হয়েছে। আমি পঞ্চমীর দিন আর কি হেয়ার ওয়াশ করেছিলাম, ষষ্ঠীর দিনটা গ্যাপ পড়েছে, আর দেখো সপ্তমীর সকালেই হেয়ারটা পুরো গ্রিসি হয়ে গেছে। তাই আমি ভাবলাম যে ঠিক আছে শ্যাম্পু যখন করবই তার আগে একটা ভালো সিরাম ইউজ করে নিই। রোজমেরি এই সিরামটা আমি ইউজ করে নিচ্ছি আজকে আমার মাথায় আর কি। এতে হেয়ার গ্রোথ খুব ভালো হয়, হেয়ারের কোয়ালিটিও অনেক ভালো হয়। এটা মামা আর্থের। আর বলে দিই এটা কিন্তু কোনো প্রমোশন না, আমার কাছে প্রমোশনের জন্য আগে এসেছিলো, তাই এটা আমি নর্মাল ইউজ করতে হবে, আমি ইউজ করে ফেলছি, এখন ভালো রেজাল্ট পেয়েছি তাই তোমাদের বললাম। এই সিরামটা লাগিয়ে আমি মাথাটা একেবারে পুরো বেঁধে ফেলছি না, আমি খোলাই রাখবো, সিরামটা ড্রাই হয়ে যাবে, তারপরে আমি হেয়ারটাকে ওয়াশ করে নেব। হেয়ার ওয়াশ করে নেওয়ার পর আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমি নিচে চলে গেলাম, দেখলাম মা ভাত টাত করে পুরো একদম টেবিলের উপর ঠান্ডা হতে ছড়িয়ে রেখেছে। এরপরে আমাদের খাওয়ার সময় এই একটু সবজি ভেজে তার মধ্যে তোমার ওই ফ্রাইড রাইসের রাইসটা দিয়ে ভেজে আমাদের দিয়ে দেবে। আর এখানে করেছে মা পটলের দোরমা, দেখেই লোভ লাগছে, যদি আমি পটল খেতে একদম পছন্দ করি না। দেন শাহি পনির, চাটনি আছে, আর তার সাথে আছে হচ্ছে মাংসটা কড়াইয়ে আছে। এই যে আমার থালায় মা দিয়ে দিয়েছে ফ্রাইড রাইস, নীলকেও ফ্রাইড রাইস দিয়েছে, মাংস, শাহি পনির, আর তার সাথে আছে হচ্ছে পটলের দোরমা। আর আরেকটা জিনিসও আছে, সেটা আর কি আমার একটা জিনিস মনে পড়িয়ে দেয়, সেটা হচ্ছে টমেটো তেঁতুলের চাটনি। এই টমেটো তেঁতুলের চাটনি না আমি প্রথম খেয়েছিলাম শিল্পার বোনের হাতে, যেটা দুর্দান্ত ছিল টেস্ট। আমার মা যা করেছে তার থেকেও আরও 1000 টাইমস বেটার, দারুণ করেছিল, তাই ওর কথা খুব মনে পড়ে। দেখো সন্ধ্যাবেলা এসে গেছে তোমাদের সবার প্রিয় শিল্পা, আমার বেস্ট ফ্রেন্ড, ও আজকে রাতে থাকবে। আমার খুব ভালো লাগছে, ও সন্ধ্যাবেলা এসে কি সুন্দর দেখতে একটা সালোয়ার আর জুয়েলারি পরে এসেছে। ওকে কটা ছবিও তুলে দিলাম। আর ও আমাকে এই পার্সটা গিফট করেছে, আর নীলের জন্য গিফট করেছে এই ঝুড়ি ভাজাটা। ও সব জানে যে কার কি লাগবে, ও জানে আমাকে রোজগার করতে হবে তাই পার্স, আর নীলের খেতে ভালো লাগে তাই নীলকে ঝুড়ি ভাজা। আজকে আমি যে শাড়িটা পরবো সেটা আমি কিনেছি ফ্যাশনেট ক্যালকাটা থেকে, একটা অত্যন্ত অপূর্ব সুন্দর একটা লিনেন কিনেছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে, প্লাস এটা ট্যাগও দেখিয়ে দেবো। ট্যাগে একদম প্রপারলি লেখা আছে এটা কি শাড়ি, এই শাড়িটার নাম কি, এভরিথিং। কিন্তু ট্যাগে তো তোমরা দেখতে পাবে ব্যাপারটা কি, কিন্তু অ্যাকচুয়ালি আমি ফিল করছি শাড়িটা অত্যন্ত সুন্দর, এত গ্ল্যামারাস, মানে শাড়িটা লিনেন হলে কি হবে, এত শাইন আছে শাড়িটার সামনে থেকে, মানে বলাই বাহুল্য। তোমরা এখানে স্ক্রিনটাকে পজ করে দেখে নিতে পারে, শাড়ির ডিটেলসটা পুরোটা এখানে লেখা আছে, ইনক্লুডিং শাড়ির পার্সোনাল নেম, সমস্ত
সমস্তটাই দেওয়া আছে। আর এটা ফ্যাশনেট ক্যালকাটা থেকেই কেনা, ভীষণ সুন্দর, আমার এত পছন্দ হয়েছে। আর তার সাথে আমি যে ব্লাউজটা পরবো সেটা আবার আরও দুর্দান্ত। সেই শাড়ি মানে সেই ব্লাউজটা হচ্ছে মেইনলি তোমার একটা পেস্তা কালারের জামদানি ব্লাউজ। আর এই জামদানিটা কিন্তু নিডল ওয়ার্কের, মানে একদম নিডল মানে সুতো দিয়ে এই জামদানি ওয়ার্কটা করা, কোনো রকম প্রিন্ট এটা নয়। সামনেটা হচ্ছে এরকম পান গলা, একদম প্রিন্সেস কাটের মধ্যে। আর ঠিক পিছনটা অন্যরকম, এই পিছনটা একদম ভি, আর ভিটা পুরো একদম জামদানি ওয়ার্ক করা, আর গ্লাস হাতা, ভীষণ সুন্দর। চলো এটাকে ড্রেপ করে নিই ভালো করে, তারপরে তোমাদের সাথে আবার মিট করছি। ও হ্যাঁ, আমি আরেকটা কথা বলতেও ভুলে গেছি, আমি ড্রেপটা তখনই করতে পারবো যখন আমি নিচে যাব, কারণ আমি একা একা তো শাড়ি পরতে পারি না। তাই জন্য চলো আমি নিচে চলে যাই মার কাছে, মা আমাকে সুন্দর মতো করে সুন্দরভাবে শাড়িটা পরিয়ে দেবে। বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আমাদের যে থার্ড পুজোটা ছিল সেখানে শিল্পা গেল, শিল্পা প্রসাদ নিল। আর এই যে আমি জুয়েলারি পরেছি, আমি কানে একটা হালকা ডায়মন্ডের জুয়েলারি পরেছি। এই ডায়মন্ডটা আমি আগেও পরেছিলাম স্বর্ণাভর বার্থডেতে মেবি। এত সুন্দর স্লিক, দুলটা না অপূর্ব। আর এই হারটা নর্মাল, হারটা কোনো মানে ডায়মন্ড বা গোল্ডেন নয়, এটা একদম নর্মাল একটা নেক পিস, অপূর্ব সুন্দর দেখতে। সামনে থেকে এটা আরও বিউটিফুল। বাট হ্যাঁ কী বলো তো, চেনগুলো না পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছিলো, যার জন্য আমার একটু অসুবিধা হচ্ছিল। এনিওয়েজ এমনিতে তো খুবই সুন্দর। এবার পুরো আমার শাড়ি পরে লুকটা দেখিয়ে নিই চলো। আমার দিদিকে যে থার্ড আইটা এঁকে দিয়েছিল সেই দিদিটাই আর কি আজকে লাইভ বসে এই ছবিটা এঁকেছে, যেটা মণ্ডপে ছিল একদম A to Z অবধি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের অনেক রাত হয়ে গেছে, কালকে একদম ভোরে ঘুম থেকে উঠতে হবে অঞ্জলি দেওয়ার জন্য। শিল্পার সাথে অনেক গল্পও বাকি আছে, আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সব শেয়ার করব। আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। আর অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দিতে একদমই ভুলবেন না। ওকে, বাই।